আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চিলি চিকেন বানানো যায়। চিলি চিকেন বাসায় বানানো কিন্তু খুবই সহজ। বাসায় থাকা উপকরণগুলো দিয়েই চিলি চিকেন বাসাতে বানানো যায়। গতকাল রাতে আমি চিকেন ছোট ছোট করে পিস করে কেটে আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে। এটা আমি সয়া সস, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু গুঁড়া ঝাল, গুঁড়া মরিচ আর কি যেটাকে বলে, ওইটা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি লবণ ইউজ করিনি, কারণ সয়া সসে অলরেডি অনেক লবণ থাকে, তো আরো লবণ দিলে এটা বেশি সল্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সকালে ফ্রিজ থেকে এটা বের করে এটাতে একটা ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, আর হচ্ছে 1 চামচ মতো ময়দা দিয়েছি। ময়দা বা আটা আপনাদের বাসায় যেটা আছে সেটা ইউজ করতে পারেন। তো তারপর এটা সুন্দর করে মেখে নিতে হবে। যদি একটু বেশি নরম মনে হয় তাহলে এটাতে আবার একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, আর ময়দা বা আটা এগুলো অ্যাড করার দরকার নেই, তাহলে এটা ভাজার পরে সগি হয়ে যাবে, ক্রিস্পিনেসটা থাকবে না। তো তারপরে এটা একটু তেলটা একটু ভালো মতো গরম করে ডুবো তেলে ভেজে উঠাতে হবে। তারপর এগুলো আমি ভাজতে দিয়ে আমি হচ্ছে এটার জন্য লাগবে বেবি অনিয়ন, ক্যাপসিকাম, যে কোনো কালারের হলেই হবে, গ্রিন, রেড, ইয়েলো, যেটা খুশি সেটা নিতে পারেন। তারপর এগুলো ভালো করে কেটে নিতে হবে। তারপর এখানে চিলি চিকেনের জন্য যে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগবে সেটা হলো সস রেডি করা। এটার জন্য আমি হট সস নিয়েছি, তারপরে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। তার ভিতরে আমি দিব সুইট চিলি সস, যেটা আপনার যে পরিমাণ চিকেন রয়েছে তার উপরে অনুমান করে দিতে হবে, যেমন আপনি পছন্দ করেন। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, আমি খুব বেশি স্পাইসি বানাতে চাই না, এজন্য আর কি অল্প করে দিয়েছি। তো আমার এখানে 4-5 চামচ মতো দিয়েছি সুইট চিলি সসটা। তারপর আমি এটা কেটে এক সাইডে মাখিয়ে এক সাইডে সুন্দর করে রেখে দিব। এরপর আমি কড়াই একটু তেল দিয়ে দিব। আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, আরেকটু কম হলে ভালো হতো। আমার রান্নার পরে মনে হয়েছে যে অয়েলটা একটু বেশি হয়ে গেছে। তো এটাতে আমি কুচি করে রাখা রসুন দিয়ে নিয়েছি প্রথমে। তার ভিতরে আমি আমার কেটে রাখা সব সবজিগুলো এক এক করে দিয়ে দিব। এটা এখনই লবণ দেওয়া যাবে না, তাহলে সবজিগুলো থেকে পানি বের হয়ে গেলে এটা পানিটা সহজে শুকাতে যাবে না। আর যেহেতু চিলি চিকেনটা একটু ক্রিস্পি থাকলেই ভালো লাগে, এজন্য সগি করা যাবে না, পানি দিলেই তো এটা নরম হয়ে আসবে, তাই না? তো তারপরে এগুলো আমি সুন্দর মতো সব দিয়ে দিব। তারপর কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে জাস্ট এটার পানিটা যেন একটু শুকিয়ে আসে, এভাবে আর কি দিব। তারপরে এগুলোর ভিতরে আমি মিক্সড করে রাখা সসটা দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার ভিতরে আমার মনে হলো একটু লবণের কমতি আছে, এজন্য একটু লবণ দিয়ে নিলাম। তারপর এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে চিকেনটা ঢেলে দিব। চিকেনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটা জাস্ট আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিব, চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে। এই তো, তারপর আমার রান্না প্রায় শেষের দিকে। এটা জাস্ট একটু দমে রাখতে হবে কিছু সময়, তাহলে চিকেনের ভিতরটা অনেক সফট হয়ে যাবে। এটা তো জাস্ট ফ্রাই করা হয়েছে। তো এই তো, এটা লাস্ট পর্যায়ে এটা আমার চিলি চিকেন হয়ে গেছে অলমোস্ট।
আমি আসলে ফুড কালার ইউজ করিনি, এজন্য এটা দেখতে ইয়েলো টাইপের লাগতেছে, কিন্তু আমি যদি রেড ফুড কালার ইউজ করতাম তাহলে বাজারে যেরকম রেড পাওয়া যায় চিলি চিকেন ওরকম দেখাতো। থ্যাংকস ফর ওয়াচিং।